আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যালো ফ্রম হ্যালো আদি। তো আজকে আমি রান্নাবান্নার সাথে সাথে অনেক গল্প টল্প করবো, একটা ব্লগ টাইপ কিছু একটা হবে এই ভিডিওটা। অনেকদিন লং ভিডিও আপলোড দিই না, ইউজুয়ালি আমি রান্নার ভিডিও দিলে শর্টসে দিই। আর হচ্ছে ভিডিও লাস্টে একটা অ্যানাউন্সমেন্ট থাকবে, অ্যানাউন্সমেন্টটাও ফলো করবেন। তো যাই হোক, আজকে হচ্ছে গিয়ে মাছের আইটেম রানবো, ডিম ভুনা এবং আলু ভাজি করবো রাতের বা সকালের নাস্তার সাথে খাওয়ার জন্য। তো মোটামুটি আইটেমগুলা রেডি করে নিয়েছি, সবজিগুলো আমি কেটে নিয়েছি, মাছটা আমার হাজব্যান্ড ভিজিয়ে রেখেছিল এবং মাছটা খুবই ফ্রেশ, সে এনেছে বাজার থেকে, গুড চয়েস। আলহামদুলিল্লাহ ভালো ছিল মাছটা, রান্না করতে অনেক সুবিধা হয়েছে এবং খেতেও টেস্টি ছিল আলহামদুলিল্লাহ। তো মাছটা আমি ফার্স্টে ভেজে নিচ্ছি। কারি করার সময় আমি সবসময় মাছটা ফ্রাই করে নেওয়ার ট্রাই করি, আমি ডিরেক্ট দিই না, একটু ফ্রাই করে তারপর কারি টাইপ করলে মাছটার একটা আলাদা টেস্ট আসে, তো সেটার জন্য আমি এভাবে করি। আর সবজিগুলো কেটে নিয়েছি, এমনি বুয়া থাকলে বুয়া অলমোস্ট একটু হেল্প করে দেয়, ভাতটা রান্না করে দিয়ে যায়, কিছু পেঁয়াজ রসুন এগুলো কেটে দিয়ে যায়। আসলে এগুলো করে দিলে অনেকটাই কাজ আগে থাকে। তো এই কারির ঝোলটা শুকাইতে শুকাইতে হচ্ছে আমার বেসিনটা চোখে পড়লো ফ্রন্টে, এটা আমাদের বেসিন। ভাবলাম বেসিনটা নিজেই ক্লিন করে ফেলি, কারণ বুয়াদেরকে দিয়ে করাইলে আসলে হয় কি মন মতো হয় না, বা আজকে করবো কাল করবো ফালাই রাখে, আর বলাও হয়নি, ভুলে গেছি আমি এটা ক্লিন করার কথা। তো এটা ক্লিন করতে করতে কারির ঝোলটা প্রায় ড্রাই হয়ে আসছিল, পরে আমি ফ্রাইড মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলে। এখন ঝোলটা সহ মাছটা হতে থাকবে আর কি। এর মধ্যে আমি আমার ফেভারিট মশলাটা দিয়ে দিচ্ছি। এটা আমি এক প্যাকেট প্রত্যেকটা রান্নাতেই দেওয়ার ট্রাই করি, এটা দিলে আমার কাছে একটা ডিফারেন্ট টেস্ট লাগে এবং আমরা এখন ইউজ টু এই রান্নাতে, ভালো লাগে, রান্নাটা ভালো হয়। আর এর মধ্যে মাছের আইটেম রান্না করা শেষ, এখন আলু ভাজি আর আলু দিয়ে ডিম ভুনা এটা করা বাকি। তো আমি ডিমগুলো আগে ফ্রাই করে নিচ্ছি, ফ্রাই করে একটু লাল লাল হয়ে আসলে তারপর এটাতে টমেটো, পেঁয়াজ টেয়াজ রসুন যা আছে মরিচ ওগুলো দিয়ে দিয়েছি। ওটা হতে হতেই আমি কিচেনের বাদ বাকি যেসব আইটেম ক্লিন করার বা কিচেনের সিঙ্ক ওটা আমি ক্লিন করে নিচ্ছি। আসলে এগুলো ক্লিন থাকলে নিজের কাছে দেখতেও ভালো লাগে, না হলে পরের দিন বুয়া না আসলে আসবে না কি আসবে না, ওটা একটা টেনশন থাকে, জমে থাকে। তো এই রান্নার ফাঁকে ফাঁকে ওগুলোও করে নিচ্ছি আর রান্নাটাও দেখছি। ডিম এমন একটা আইটেম যেটা আসলে যে কোনো ফর্মে খাওয়া যায়, আর এটা খুব হেলদিও। আমার এই ভুনাটা খাইতে খুব ভালো লাগে সিদ্ধ থেকে। তো যাই হোক, আর আগে যখন রান্না করতাম তখন দেখা যেত যে 10টা পাতিল লাগতো দুইটা আইটেম রান্না করতে, এখন এক পাতিলে করা ট্রাই করি। এর মধ্যে ক্লিনিংটাও করে নিচ্ছি, সিঙ্ক এগুলো ক্লিন থাকলে বুয়া আসুক না আসুক আসলে নিজের কাছেও একটা শান্তি লাগে। তো এখন আর 10 পাতিল ইউজ করি না, এক পাতিলেই পারলে সব ট্রাই করি। এখন আজকে ওটাই করতেছি, কারণ এলোমেলো কম হয় আর নিজেরও অনেক সুবিধা হয় আর কি। আগে দেখা যেত এই যে একটা আইটেম করতে 3টা বাটি লাগতেছে, তখন বুঝতাম না, আস্তে আস্তে কাজ করতে করতে শিখছি। তো এই যে মাছের আইটেম রেডি হয়ে গেছে, সার্ভ করে ফেলছি, খেতেও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, দেখতেও ভালো হয়েছে। আর এই চিকেন ফ্রাইটা আগের দিন করেছিলাম, এটাও ভালো হয়েছে। তো আর এর মধ্যে চোখে পড়লো যে ফার্নিচারগুলোও অনেকদিন মোছা হয় না, চোখের সামনে যেগুলো পড়ে আর কি, এগুলো একটু ঝাড়ফুঁক মোছামুছি করি। তো এটা কিন্তু রেগুলার করি তা না, দেখা যায় যে সাডেন হিট অফ কি বলো ওয়েভ অফ এনার্জি যখন হিট করে তখন করতে মন চায়। এই যে পানি টানি ভরে নিলাম, তারপর আলু ভাজিটাও করে ফেলছি, এর মধ্যে চুলা চুলা ক্লিন করে নিলাম। এগুলো করে নিলে আসলে দেখা যায় যে অর্ধেক কাজ শেষ, এরপরে বুয়ার টেনশনটা কম থাকে আর কি, যে পরের দিন এসে আরও কাজ জমবে বা ক্লিন করলো নাকি। তো ক্লিনিং শেষ, সার্ভিং শেষ। এর মধ্যে নখগুলো দেখে মনে হলো অনেকদিন কাটা হয় না, সেলফ কেয়ার তো করি না। তো এখন হচ্ছে অ্যানাউন্সমেন্টের পালা, সেটা হচ্ছে কি আমি বর্তমানে 5টা ইউটিউব চ্যানেলে কাজ করছি। এর মধ্যে হচ্ছে 3টা আমার আর 2টা অলরেডি গ্রো করা, ওটাতে আমি কাজ করতেছি। তো ওটার জন্য একটা স্টুডিও সেট আপ করতেছি আলহামদুলিল্লাহ। ওটার জন্য প্রায় দেখা যায় যে কাজ থাকে, লাইট লাগানো, এটা সেটা একটা ইমাজিনেশন করে রাখছি ভাবে ভাবে হবে। ময়লা হয় বাসায়, আমরা দেখা যায় যে কিছু একটা কাজ করলে ইলেকট্রিকের অনেক ময়লা হয়, ওগুলো পরিষ্কার করা। তো পার্ট অফ লাইফ, এটা চলতেই থাকবে। তো যেটা বলছিলাম, তো আমি বর্তমানে 5টা ডিফারেন্ট নিশ নিয়ে কাজ করতেছি, 5টা ডিফারেন্ট চ্যানেলে, যার মধ্যে 3টা আমার নিজের চ্যানেল এবং 2টা হচ্ছে আমাকে দেওয়া হয়েছে গ্রো করার জন্য। অলরেডি ওটা অনেকটাই ডেভেলপ। তো আমি আমার ব্যক্তিগত যে চ্যানেলগুলো ওগুলো আমি এখন এখানে প্রমোট করছি না, জাস্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছি। তো আপনারা চাইলে দেখতে পারেন, আমি কিছুদিনের মধ্যে ওগুলো রেডি করে আমি হয়তো আমার এই চ্যানেলে ওটা প্রমোট করতে পারি। আর কেন আমি ভিডিও টিডিও নিয়ে এত ইনভলভ এটাও একটু বলি। আমার ভিডিও এডিটিং খুবই ভালো লাগে, আমার ক্রিয়েটিভ সেক্টরের মধ্যে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিও এডিটিংয়ের মধ্যে আমার খুব ইন্টারেস্ট। আর আমার সামনে ফিউচারে বিহাইন্ড দ্য ক্যামেরাও কাজ করার ইচ্ছা আছে, যদি আমার টাকা পয়সা থাকে হয় ইনশাআল্লাহ। সো প্রে ফর মি, সাবস্ক্রাইব। আমি আসলে অর্গানিক্যালি গ্রো করতে চাই, মানে নিজের পরিচিত গণ্ডির মধ্যে শুধু সীমাবদ্ধ না থেকে আমি চাই আমাকে সবাই জানুক, হঠাৎ করে র্যান্ডমলি দেখে আমার ভিডিও ফলো করুক, সাবস্ক্রাইব করুক। তো আপনাদের কোনো আইডিয়া থাকলে আমাকে দিতে পারেন, টপিক নিয়ে আমি গবেষণা করে ভিডিও বানাবো। বাই বাই, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আবার দেখা হবে অন্য ভিডিওয়ে।